হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করবো এটা সেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকের ভ্লগ। আমরা একটা ওয়ার্ড্রব অর্ডার করেছিলাম, এটা আমার আর বোনের ঘর। এই ঘরটার জন্যই, জামা কাপড় রাখার জন্য। কারণ আমাদের আগে যে আলমারিটা ছিল, মানে যেখানে আমি আর বোন জামা কাপড় রাখতাম, সেই আলমারিটা নিচের ঘরেই ছিল, মানে নিচের ঘরেই রয়েছে আর কি এখনও। ওটাকে আর উপরের ঘরে আনবো না, সেজন্য উপরের ঘরের জন্য এই একটা ওয়ার্ড্রব অর্ডার করা হয়েছিল। এটা নীলকমলের একটা ওয়ার্ড্রব ছিল, এভাবে করে প্রত্যেকটা পার্টস টাইপের আলাদা আলাদাভাবে এসেছিলো। আর অ্যাসেম্বল করার জন্য ওদের থেকে একটা কী যেন বলে, এরকম মানে অ্যাপার্টমেন্ট না কী যেন বলে, বেশ মানে ওদের থেকে এটা বুক করাতে হয়েছিল যে এগুলোকে অ্যাসেম্বল করানোর জন্য। যত স্ক্রু কবজা লাগবে সেগুলো এরকম আলাদাভাবেই দিয়ে দিয়েছিল, সেগুলোকে এখানে আনবক্সিং করা হচ্ছে। এদিন শনিবার ছিল, বোন গেছিলো থিয়েটার ক্লাসে। আমি তো বহু যুগ থিয়েটার ক্লাসে যাই না, 3 মাসের বেশি হয়ে গেছে। সেই টেস্ট পরীক্ষার পর থেকে আমার আর থিয়েটার ক্লাসে যাওয়া হয় না। আজকে সারাদিন পড়া টড়া এই সমস্তই ছিল, তো সারাদিনের ব্লগ তো শো করে খুব একটা নেই। এখানে এইটা আনবক্স হচ্ছে, এটা অ্যাসেম্বল হচ্ছে, সেইটা দেখে মনে হলো যে একবার তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এটা আমারও পরে ভালো লাগবে হয়তো দেখতে। কিন্তু আমি ভাবিনি যে এটা আমার আপলোড করতে করতে এত দেরি হয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে নানা কারণে, ইভেন আমার এত বেশি মানে কী বলবো, ওই যে মানে একটা অভ্যাসের মধ্যে ভাটা পড়ে গেছিলো, তো সেই জন্য আমার আর দেওয়াই হচ্ছিলো না। তাছাড়া আরও নানা রিজনের জন্য ব্লগ করাও হয়নি, ব্লগগুলো পোস্ট করাও হয়নি। তো আজকে থেকে আমি আবার চেষ্টা করবো সব নর্মালি আপলোড করতে। এখানে বোনও চলে এসেছে, আর এটা মোটামুটি অ্যাসেম্বল করা কমপ্লিট। এখানে ফটো তুলে মামাইদেরকে পাঠানো হচ্ছিলো। ওদের মানে ওরকম ওদের কিছু হলে আমাদেরকে তখনই দেখায়, আমরাও তাই করি। এই বোন এখানে তো একদম পুরো ন্যাকড়া নিয়ে পরিষ্কার করতে বসে গেছে। ও আবার একটুখানি বেশি পিঠে, মানে ধুলো আছে তো সেটা মুছতেই হবে, জিনিসটা অগোছালো আছে গোছাতেই হবে। আমার যে সমস্ত ব্যাপার নেই, বোনের এসব আছে। তো এখানে বসে কি সমস্ত এখানে যে কাগজপত্রগুলো সাইডে রয়েছে এগুলোকে গোছাচ্ছে, যাতে করে কিনা ঘরটা একটু ফাঁকা হয়। কারণ এত পিচবোর্ডের মধ্যে, মানে ঘরের মধ্যে রয়েছিল, মানে একদম জ্যাম হয়েছিল ঘরটা, মানে হাঁটা চলার জায়গা ছিল না। সেজন্য ও আবার সেগুলোকে গোছাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই জানলার এখানে আমি এতদিন সমস্ত জিনিস রাখতাম। এখানে ম্যাক্সিমামই আমার ওই ব্লক সেলের জিনিসপত্র, আর কিছু আছে আমারও জিনিসপত্র। খুবই খারাপ সিচুয়েশান ছিল, এই জানলাটা খোলা পর্যন্ত যেত না, কিন্তু আমারও কিছু করার ছিল না, আমারও রাখার জায়গা ছিল না। তবে এখন এটাকে সব কিছু ঠিকঠাকভাবে গোছাবো। বাবা হাবড়ায় বেরিয়ে গেছে, এখন প্রায় রাত মানে 12:30 একটা মতো বাজে। আমার ঠিক খেয়াল নেই দিনকে কটার সময় আমি বোনার মানে আমার পড়াটার হয়ে গেছে পর একটুখানি নতুন জিনিসটা ধরবো না, করবো না, গোছাবো না, সেই জন্য মানে ঠিক করেছিলাম যে গোছাবো। এইখানে সমস্ত এই বাক্সগুলো থাকে। এই দেখো, এই লিপস্টিকগুলো নতুন এসেছে, কালার স্ক্রিন বা নাইকা কিছু একটা কোল্যাব ছিল, নাইকার বক্সে করে কালার স্ক্রিনের এই 8টা লিপস্টিক এসেছে, যেখানে 4টে লিকুইড শেড ছিল আর 4টে ছিল নর্মাল শেড। এই যে আমার বইয়ের সাইড হচ্ছে বাদিকটা, আর ডান দিকটা হচ্ছে বোনের। আর কি কন্ডিশন দেখতে পেরেছো, পুরো অগোছালো হয়ে। তো এগুলোকেই গোছাতে হতো। এগুলোকে পরদিনই রবিবার ছিল যেহেতু, পরদিনই এগুলোকে সব বিক্রি করে দেওয়া হয়েছে। যে রাস্তা দিয়ে যারা যায়, মানে কি যেন বলে না, ওই যে কাগজপত্র যারা বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছ এই কালো কালারের, এটা হচ্ছে এটাও আমাদের গত বছরই পুজোর সময় অনলাইন থেকে কেনা ছিল। আর এই ফটোটা আমাদের ভীষণ ফেভারিট একটা ফটো। আমি জানি না সেদিনকে কেন এরকম পাগলের মধ্যে আমি এদিক সেদিক ভিডিও করছিলাম। এখানে এই জিনিসপত্রগুলো সমস্ত গোছানো হবে দেখে নামানো হয়েছে। এগুলো গোছালাম কারণ আমার জিনিসের জন্যই গোটা ঘর অগোছালো হয়ে থাকে। ওই সাইডে থেকে সমস্ত জিনিসগুলো বার করে আনলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি যে এই গরমে পাখা বন্ধ করে ভয়েস ওভার দিলে হয়তো আমার আর নেক্সট ভিডিও আসবে না, আমি হয়তো এখানেই মারা যাব। তাই জন্য পাখাটা চলছে। আর আমাদের বাড়ির সামনে একটা স্পিড ব্রেকার দিয়েছে, আগের ব্লগেও বলেছি, সেই জন্য হয়তো একটুখানি সাউন্ড কিছু আসতে পারে, তো ওগুলোকে একটু ইগনোর করো। কী কন্ডিশন দেখতে পেরেছো তো, পুরো ঝোপড়ের মতো অবস্থা। কীভাবে করে গোছাবো এটা বুঝতেই আমার প্রথমে কিছুক্ষণ সময় লেগে গেছে। ফার্স্টে ভেবেছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ গোছাবো, মানে ফেস মাস্ক এক জায়গায়, হেয়ার মাস্ক এক জায়গায়, ময়শ্চারাইজার এক জায়গায়, সিরাম এক জায়গায়, এভাবে করে গোছাবো। কিন্তু এভাবে করে গোছাতে গেলে হয়তো আমার গোটা ওয়ার্ড্রবেও জায়গা হতো না, মানে আমার জন্য অ্যালোটেড জায়গাটুকু সেটাকুও ছাড়িয়ে যেত। তো সেই জন্য সেরকম না করে ব্র্যান্ড ওয়াইজ এভাবে করে ফাইনালি রেখেছি। এখানে এই যে যেভাবে করে এতদিন আমি রাখতাম এই যে বক্সের মধ্যে করে, সেই বক্স থেকে আগে জিনিসগুলোকে বার করছি। এখানে এই যে দেখতে পাচ্ছ কী পরিমাণে জিনিস, এখন তো আমার ঘরের ডবল জিনিস। আর এখানে যা দেখতে পাচ্ছ তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই নেই, কারণ জানোই এই ভিডিওটা অনেক পুরনো। তো সেগুলোকে বোন আর আমি মিলে আগে আলাদা করছি, আর কিছু জিনিস এখান থেকে আমি আমার জন্য রাখবো, সেগুলোকেও সাইড করছি। মানে মেইন পার্ট হচ্ছে এইটাই, আগে সর্টিংগুলো করবো। বাঁদিকে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ নেল পলিশের, ওইখানে হয়তো 3-4 পিসই নেল পলিশ রয়েছে, ওগুলো আর হয়তো বিক্রি করবো না, মানে রেখেই দেবো। 3-4 পিস বিক্রি করা খুব কষ্ট হয়ে যায়, মানে কারণ জিনিসটা বাছাই হয়ে যায়, তো ওখান থেকে লোকের আর পছন্দ হতে চায় না।
তো যাই হোক, এখানে এই নিচের যে ড্রয়ার দুটো দেখতে পাচ্ছ, এই ড্রয়ার দুটো কী হয়েছে আমার ভগবান, এই ড্রয়ার দুটোতেই আমি মেনলি আমার এই এত জিনিসকে ঢোকানোর চেষ্টা করব। আমি এখন ক্যামেরাটা অফ করে দেবো, তার কারণ হচ্ছে মা এইগুলো গোছাবে। আমি আমার জিনিসপত্রগুলোকে ভাগ করে দিতে পারি, যেগুলো অর্ডার হয়ে গেছে, এগুলো আমার পোস্ট করা হয়নি, এই অনুযায়ী আমি ভাগটাগুলো করে দিতে পারি, কিন্তু তারপরে গোছাতে মাকেই হবে। ড্রয়ারের নিচে না এরকম একটা কাগজ পেতে নিয়েছি, কারণ কখনো কখনো কিছু জিনিস হয়তো লিক করে বা পাউডার টাইপের পড়ে, তো সেগুলো হলে কাঠটা যাতে নষ্ট না হয় সেজন্য এভাবে করেই করেছি। আর আলমারিতেও আমরা এইভাবে করেই জিনিসপত্র রাখতাম। এই যে এখানে আমি বক্স ওয়াইজ রেখেছি, এখন আমি এখানে মানে ওই যেরকম মানে এক একটা সেগমেন্ট ওয়াইজই রেখেছি, কিন্তু পরে আবার এগুলোকে সব চেঞ্জ করে দেবো। ওইখানে মা সমস্ত লিপস্টিক গোছাচ্ছে, ওইরকম একটা ছোটো বাটিতে ছিল, সেখান থেকে একটা বড় ঝুড়িতে এখন লিপস্টিকগুলো নেওয়া হচ্ছে। অনেকক্ষণ প্রায় 1.5-2 ঘন্টা পর এই হচ্ছে কন্ডিশন, এগুলো সব গোছানো হয়ে গেছে। আর এই হচ্ছে সমস্ত কাচরা বেরিয়েছে, ফালতু প্যাকেট, বাক্স এইগুলো যেগুলোতে আমার ছিল, তো এগুলোকে সব ফেলতে হবে। এটা হচ্ছে নেক্সট ডে। আমাদের না বাথরুমে কোনো সেলফ করানো হয়নি, মানে দোতলার বাথরুমে নিচতলাটা মার্বেল দিয়ে করানো হয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম দোতলায় একটুখানি অন্যরকম সেলফ হবে, সেই জন্য অ্যামাজন থেকে এই সেলফগুলো অর্ডার করেছিলাম। 2 বাথরুমের জন্যই সেম অর্ডার করেছিলাম, মানে নাম্বার কম বেশি ছিল। এই বাথরুমে বোধহয় 2টো, মানে নাম্বার না সরি, এই বাথরুমটাই, বড় বাথরুমটাই হচ্ছে কর্নারের জন্য, আর ছোটো বাথরুমটাই হচ্ছে ওয়ালে সেট করার জন্য। আর বাড়িতে এই সমস্ত সব কাজ আমিই করি। এখানে মুখ দিয়ে খুলছে থেকে জাজ করো না প্লিজ, কারণ এটা খুলছিল না, আমি কী করব। ফার্স্টে মার্কার দিয়ে মার্ক করেছিলাম, তবে চশমা পরে নিয়ে দেখে সেই মার্কারের দাগটা আমি হারিয়ে ফেলেছিলাম। তবে যাই হোক, মার্কারের দাগ খুঁজে পেয়ে এবার ফার্স্টে এই যে ঝুড়ি না তো কী যেন বলে, শেলফগুলো লাগানোর জন্য না 2 রকমের সিস্টেম হয়। একটা হচ্ছে ওরা সাথে করে এরকম টেপ টাইপের দিয়ে দিয়েছিল, টেপের মধ্যে হ্যাঙ্গার মানে হুক টাইপের ছিল। একটা হচ্ছে এই প্রসেস করেও লাগানো যেতে পারে, আবার হচ্ছে ড্রিল করানোও যেতে পারে। আবার এখন আমাদের ড্রিল কে করবে, আমাদের বাড়িতে সমস্ত মেশিনপত্র নেই, তাই জন্য এখন এই টেপগুলো দিয়েই লাগানো হলো। পরে দেখা যাবে, মানে যদি মনে হয় পরে আবার ওইগুলোকে মানে কদিন টিকছে তার উপর ডিপেন্ড করে ড্রিল করানো হবে। তবু মানে এইটা তো ফেব্রুয়ারি মাসের ভিডিও, এখন এপ্রিল মাসের শুরু, এপ্রিল মাস পড়ে গেছে না, হ্যাঁ এপ্রিল মাসের শুরু। তো এই প্রায় মানে 1 মাসের বেশি হয়ে গেছে। আমার তো প্রচুর জিনিস, মানে বাথরুমেই আমার ড্রেসিং টেবিলের থেকে বেশি জিনিস থাকে, সব কিন্তু একদম ঠিকঠাকই আছে। হ্যাঁ, 4টে তাকের মধ্যে একটা তাক লাগানোর সময় আমি একটু বেশি কাদা মেরেছিলাম, সেই তাকটা ঠিকঠাক নেই। তারপরে যে 3টে তাক ঠিকঠাকভাবে লাগিয়েছিলাম, সেই 3টে তাকই কী সব বলছি, সেই তিনটে তাকই ঠিকঠাকভাবে রয়েছে। এই যে হুকটা, এটাকে না একটুখানি টেনে বার করতে হতো, যেটা আমি পারছিলাম না, থেকে বাবাকে বললাম আমার অত শক্তি নেই যে ওটা আমি টেনে বার করব, ওটাকে একটু সোজা করতে হতো করে। এই যে এখানে মোটামুটি দেখো লাগানো হয়ে গেছে, এভাবে করে বাকিগুলোকেও লাগিয়ে নেব। আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে এটা কেমন লাগবে না লাগবে। ওই বাথরুমে 2টো লাগানোর পর এই বাথরুমে চলে এসেছি। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা না কোনো কর্নারে লাগানোর না, কারণ এই বাথরুমে কর্নারে লাগানোর মতো স্পেস নেই। এইটা হচ্ছে এরকম দেওয়ালের মধ্যেই লাগানোর জন্য। এই সেলফটার নিচে আবার এরকম আংটা মতো করা ছিল, মানে তাতে করে কি মানে গামছা একদম ঝুলিয়ে দেওয়া যাবে না, ফেস টাওয়াল মোটামুটি ঝোলানো যেতে পারে। এইটা ঠিকঠাক লাগিয়েছি, কিন্তু এর পরে সেটা ঠিকঠাকভাবে লাগাতে পারিনি, তাই ওটা ভেঙে চুরে পড়ে গেছে পরে। এই আঠাটা থেকে না খুবই কেমন বাজে গন্ধ আসছিলো, মানে সেটা 3টে লাগানোর পর 4টে লাগানোর সময় আমার মনে হচ্ছিলো শোকার কথা। আমি নিজে শুকিয়েছি, বোনকে শুকিয়েছি, বাবাকে শুকিয়েছি, এই করতে গিয়ে এই আঠাটা পুরো ড্রাই হয়ে গেছে। এই যে আমি বলছি আয় শুকবি আয়, তো এই যে শোকাতে গিয়ে আমার গন্ডগোলটা হলো। রবিবার ছিল, তাই আমাদের বাড়িতে হয়েছিল মাটন। বাবা বানায় যেমন অ্যাজ ইউজুয়াল বানিয়েছিল। এতটাই ডার্ক কালারটা না, মানে থালায় না তোলা অবধি মাংসটা খুব একটা ঠিকঠাকভাবে দেখা যায় না। আমার বেশ এরকম তেলে মাটন খেতে হেভি ভালো লাগে। মানে তেলে মাটন মানে তেলে মাটনের পিস না, মানে এরকম তেলে ঝোল হবে, সেটা আমার খুব ভাল লাগে খুব। আমি কীভাবে বলে বোঝাবো বুঝতে পারছি না। আর বাবা যা ভালো বানায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। বাবার মতো ভালো মাংস আমি কারোর হাতে খাই না। মানে আমার মা চিকেন ভালো রান্না করতে পারে, কিন্তু মানে নর্মাল চিকেন মাটন হলে আমাদের বাড়িতে আমাদের বাবাই রান্না করে। আর দেখতে পাচ্ছ তো কি সুন্দর একটা পিস নিয়েছি। রিসেন্টলি আমি মাটন খুব একটা খেতে পারছি না, তবে হ্যাঁ কিছু স্পেসিফিক পিস আছে যেগুলো খেতে পারি। বিকেলে আমি আর বাবা পড়ছিলাম, মা আর বাবা বেরিয়েছিল, গেছিলো হচ্ছে আমাদের পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে। না, পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে যায়নি, বোনের জন্য একটা জামা কিনতে হতো। ওর কিছু একটা কিসের জন্য জানি না, বেশ বোনেরই একটা টপ বা গেঞ্জি এরকম কিছু কেনার কথা হয়েছিল, কিন্তু শেষে গিয়ে বাবা প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে আসে। আর আমাদের মোটামুটি কী যেন বলে ওটাকে, পয়লা বৈশাখের মার্কেটিং ফেব্রুয়ারি মাসেই কমপ্লিট হয়ে যায়।
আমি একটু ফাস্ট করেই রাখলাম, কারণ তোমরা জানো যে আমার নতুন জামা কাপড় দেখাতে একটু কেমন কেমন লাগে বেশ, কিন্তু কি করব বলো, আমি দেখিয়ে দিই। ঠিক আছে, আমার মায়ের, বোনের, বাবার 4 জনেরই কেনাকাটা হয়েছে। বোন তো এখানে ভীষণ খুশি, কারণ বোনের আবার সামনে জন্মদিনও আসছে, তো বোনের জন্মদিনে বোনের জন্মদিনের জামা কিনতে যাওয়া হয়েছিল, সেখান থেকে বাবা মারা পয়লা বৈশাখে জামা কাপড় কিনে এনেছিল। আর আমার নতুন জামা দেখলে আমি আবার রেজিস্ট করতে পারি না, যে বোন কি খুশি দেখেছো, নতুন জামা কাপড় দেখলে আমি আবার রেজিস্ট করতে পারি না। মানে আমার কি মনে হয় বলো তো, যে আজকে বেরোবো, থাক আজকে একটা নতুন জামা পরি আর পরবো না, বা কালকে বেরোবো, কালকে একটা নতুন জামা পরি আর পরবো না। এই যে আমার নতুন জামা এনেছে, একটা বাদে কিন্তু আমার সবই পরা হয়ে গেছে। পরীক্ষার পরে এদিক সেদিক কলকাতা যে কদিন যা গেছি বললাম না ডাক্তার দেখাতে, আমি ডাক্তার দেখাতেই নতুন জামা পরে গেছি। এখানে বোন চলে গেছে জামা কাপড় ট্রায়াল দিতে। এটা হচ্ছে নেক্সট ডে, আমাদের স্কুলে ছিল সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। এই দিনের বড় ব্লগ তো নেই, ছোট ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। এখানে কে কার জামায় কী লিখছে সেগুলো দেখার বিষয় না, মানে সেগুলোই দেখার বিষয়, কিন্তু সেগুলো ভিডিওতে দেখানোর মতো বিষয় নয়। যাই হোক, এই যে আমার নাম এখানে লিখেছি। দ্যাটস ইট ফর টুডে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব।